আসসালামু আলাইকুম। তাফসিরুল কোরআনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা সূরাতুল বাকারার আলোচনা করছিলাম। আজকের পর্বে আমরা সেই প্রসিদ্ধ আয়াত থেকে শুরু করব। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, তারা সকলেই সিজদা করলো শুধুমাত্র ইবলিস ছাড়া। সে কথা অমান্য করলো, মাথা উঁচু করলো এবং সে তাকাব্বুর করলো, অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আদমকে বললাম যে হে আদম, উসকুন, আপনি থাকেন, আনতা ওয়া যাওজুকা, আপনি এবং আপনার স্ত্রী থাকেন, আল জান্নাতা, জান্নাতের মধ্যে। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, ওখান থেকে খান, যা মন চাই তাই, মন ভরে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু এই গাছের কাছে যাবেন না। ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে আপনারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান ওয়াসওয়াসা দিল, শয়তান বেহকাইলো, ফুসলাইলো। শয়তান তাদেরকে জান্নাত থেকে বের করার জন্য আর কি বেহকাইলো, ফুসলাইলো, বিভিন্নভাবে ধোকা দিল। দিয়ে ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তিনারা যেখানে ছিলেন সেখান থেকে বের করে দিল। ওয়াকুল্না ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আল্লাহ তাআলা বললেন ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, বের হয়ে যাও, তোমরা একে অপরের দুশমন হবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আপনাদের জন্য পৃথিবীতে থাকতে হবে, আপনারা পৃথিবীতে থাকবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়া মাতাউন ইলা হিন, এবং সেখানে যা কিছু আছে পৃথিবীতে তার দ্বারা আপনারা ফায়দা উঠাবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে শিখে নিল নির্দিষ্ট কিছু কালিমা, এবং সেই কালিমা দ্বারা দোয়া করলো, মাফ চাইলো, তওবা করলো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং বড় দয়ালু। এবার আসুন আমরা এই আয়াতগুলোর মানার একটু ভেতরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সর্বপ্রথম আদমকে সিজদা করার বিষয় বলছেন। দ্বিতীয় নম্বরে যখন আল্লাহ তাআলা বললেন হযরত আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে থাকার জন্য, তখন একটা গাছের কাছে যাইতে নিষেধ করলেন। এই যে নিষেধ করলেন, আল্লাহ তাআলার হিকমত, কেন নিষেধ করলেন আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু শয়তান তাকে, আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে, ওনাদের উভয়কে শয়তান, যেহেতু শয়তান তাদের শত্রু, তো শয়তান তাদেরকে ধোঁকা দিতে শুরু করলো। এবং এই ধোঁকাগুলো কোন পর্যায়ে ছিল এবং কি বলে ধোঁকা দিত তার মৌলিক কিছু কথা বিভিন্ন কিতাবে পাওয়া যায়। শয়তান তাদেরকে বলল যে দেখো, এই যে গাছটা, এই গাছের ফল আসলে এমন একটা ফল, এই ফল যদি কেউ খেয়ে ফেলে তাহলে জান্নাতে সে অনন্তকাল থাকবে, খুলুদ, হামেশা থাকবে, অনন্তকাল থাকবে। তো এই অনন্তকাল থাকার লোভ ধরালো। 2 নম্বর, তাদেরকে বলল যে তোমরা যখন জান্নাতে প্রবেশ করছো সেই সময় তোমরা কেবল তোমাদেরকে পয়দা করা হয়েছে, তোমাদের মেটাবলিজম, তোমাদের শরীর তখনও মজবুত হয় নাই। এটা তো কবি গেজা, এটা একটা মজবুত খাবার। এই মজবুত খাবার তোমাদের খাওয়ার ওই সময় সাধ্য ছিল না, কিন্তু এখন তোমরা চাইলে খাইতে পারো, এখন তোমাদের পেট এটার উপযুক্ত হয়ে গেছে। এই কথাগুলো জান্নাতের ভেতরে এসে বলছে, নাকি দরজায় দাঁড়িয়ে বলছে, নাকি বাহিরের থেকে বলছে, নাকি কোনো মাধ্যমে পৌঁছাইছে, এগুলো বিভিন্ন মত পাওয়া যায়। কোনো মতে বলা হয় যে সরাসরি বলছে,
কোনো মতে বলা হয় যে শয়তান ভিন্ন কোনো রূপ ধারণ করে এসে বলছে, কোনো মতে বলা হয় যে না অন্তরের ভিতরে ওয়াসওয়াসা তৈরি করছে, কোনো কোনো রেওয়ায়তে বলা হয় যে না কোনো কোনো মত এমন আছে যে অন্য জিন্নাত শয়তান যারা আছে তাদেরকে ব্যবহার করছে। তো যে কোনোভাবে হোক এই কথাগুলো পৌঁছাইছে এবং এর দ্বারাই ওনারা এই কথার প্রতি একসময় বিশ্বাস স্থাপন করছেন এবং যার কারণে ওই ফল ওনারা খেয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, তখন আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। একটা হলো পৃথিবীতে তোমরা দীর্ঘ সময় পর্যন্ত থাকবা, একটা সময় পর্যন্ত থাকবা, পৃথিবীতে যা কিছু আছে তার দ্বারা তোমরা ফায়দা উঠাবা। আরেকটা হচ্ছে তোমরা পৃথিবীতে একে অপরের শত্রু হবা। এই যে একে অপরের শত্রু, এটা দুইটা মানা হইতে পারে। একটা হলো আদম সন্তান একে অপরের শত্রু হবে, আদম সন্তানের ভিতরে শত্রুতাই তৈরি হবে। আরেকটা হচ্ছে না, ওই শয়তানের সাথে আদম সন্তানের অনন্তকালের শত্রুতা থাকবে। উভয়টাই সঠিক, উভয়টাই বাস্তব, উভয়টাই বাস্তবভাবে হওয়ার উপযুক্ত। আমিন।